পিসিমা রক্ষে করো, আমি এমন পারবো না। আমাকে এমন কথা বলো না পিসিমা, আমি পারবো না। বড্ড ভয় পাস তোরা। আমি তো বলছি কেউ কিছু ধরতে পারবে না। না পারবে না আবার? কালকে দেখলেন না ছোট মালিক কেমন করে ধরে পেরেছিল? ওই অজ্ঞানের ব্যাপারটা নিয়ে ঠিক জানতে চেয়েছিল কে বলেছে। আমাকে ছেড়ে দাও, আমরা গরিব মানুষ, আমাকে রেহাই দাও। ছোট মালিক যদি ধরে ফেলে তাহলে তোর গর্দান নেবে। আর আমি যেটা বলছি সেটা যদি না করিস আমি কি করব? চোর বদনাম দিয়ে আজ এই বাড়ি থেকে দূর করে দেবো। এবার তুই ভেবে দেখ কি করবি। পায়ে পড়ি গো পিসিমা, আমার এমন সর্বনাশ করো না। সর্বনাশ কেন করব মানুদা? আমাকে দেখে কি তোর সেরকম মানুষ মনে হয় বলতো? তবে সর্বনাশ ঠেকানোর একটা উপায় আছে। যা বলছি সেটা করবি। আর যদি ধরা পড়েও যাস তাহলে মুখে কুলু বেটে রাখবি। আরে বাবা, ছোট দুটো কাজ, একটা ভাত কাপড় আর একটা পাতে ভাত দেবা, দুটোই পণ্ড হবে। ধর। আবার কি মতলব করছে হেমাঙ্গিনীর হাড় কুচুটে মেয়েটা? ভালো করে তো শুনতেও পাচ্ছি না। নির্ঘাত চিনিকে নাকাল করার মতলব করছে। যে কলা পাতাগুলোতে খেতে দেওয়া হবে সেগুলো প্রথমে ভালো করে চিরতার জল দিয়ে ধুয়ে নিবি, আর তারপর নিম পাতার গুঁড়ো দিয়ে পায়েসটা মনে হচ্ছে হয়ে গেছে। তাহলে আর কি কি হলো? চচ্চড়ি, শুক্তো, ডাল, ভাজা। চিনি, তুমি তুমি এখানে কি করছো? কি আবার কি হয়েছে বলো? শোনো, তোমার এই ভাত কাপড়ের অনুষ্ঠান আর পাতে ভাত দেওয়ার অনুষ্ঠান দুটোই বানচাল করতে চাইছে ওই কুচক্রি সুনয়নীটা। সঙ্গে আবার মানদাকেও পেয়েছে। না গো, ওরা রান্নার আর কিছুই করতে পারবে না। তুমি যাই বলো চিনি, সাবধানের মার নেই। আমি কিন্তু হাজার চেষ্টা করেও ওদের কোনো কথা শুনতে পাইনি। তবে কিছু যে ওরা করবেই সে ব্যাপারে আমি নিশ্চিত। নীলমাধব আর ভোলানাথের যুগল অবস্থান যে ঠাকুর দালানে, সেখানে ওরা কি করে সব পণ্ড করে দেখি না। কি হলো অন্তরা? বলি ভাত কাপড়ের একটা শুভ সময় আছে তো নাকি? এই তো ঠাকুরজি, চিনির ননদরা গেছে তাদের নতুন বৌদিকে ডাকতে। আর দ্রোণকে তো আমি আগেই ডেকে পাঠিয়েছি, এখনো এলো না কেন কে জানে। ঠিক আছে, আমি আরেকবার ডাকছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তাই ডাকো, দেরি করলে হয় নাকি? দ্রোণ, এই দ্রোণ, কিরে আর কতক্ষণ সময় লাগবে? আরে কি হলোটা, কি দেরি হয়ে যাচ্ছে তো। কি রে? এই তো মা, এসে গেছি। মা, আমাদের হিরোইনও কিন্তু রেডি। চিনি, এসো। কিরে আয়। বোঝো কে
আগে সিঁড়ি দিয়ে নামবে সেটাই ঠিক করতে পারছে না। তার থেকে ভালো তোরা দুজনে একসাথে হাত ধরাধরি করে নামতে দেখি। হ্যাঁ তোরা থাম তো। লেডিস ফার্স্ট। আয়। কি হলো, এখনো ভাত খাবার শুরু হলো না? আরে এই তো শুরু হবে রে ঠাকুরপো, দাঁড়া। ড্রোন এই নে, এটা চিনির হাতে দিয়ে বল, আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বল। দেখো দেখো দেখো, ভাতের থালায় রক্ত। সে কি সর্বনেশে কথা, হাতের থালায় রক্ত এলো কোথা থেকে? কিন্তু আমি তো থালাটা নিজেই হাতে এক্ষুনি এখানে গুছিয়ে, আমি বুঝতে পারছি না রক্ত এলো কি করে। ওই মেয়ের হাতে ছোঁয়ায় কি যে ঘটবে আর এই বাড়িতে। সরো সরো, দেখি দেখি, আমাকে দেখতে দাও কি হয়েছে দেখি। দাঁড়ান কর্তামা, আমি দেখছি। কর্তামা এই দেখুন, এটা রক্ত নয়, আলতা। রক্ত হোক বা আলতা, যাই হোক না কেন, বউ ভাতের অন্ন নষ্ট হয়েছে, আর অন্ন নষ্ট হলেই সেটা অশুভ, অমঙ্গল। হতে পারে, কিন্তু সেই অশুভর দায় কিন্তু চিনির হতে পারে না ঠাম্মি। আলতা শিশির মুখটা যদি দোকান থেকে আলগা হয়ে থাকে, সেই দায় চিনির হতে পারে না। দাদু ভাই, তুমি অনেক যুক্তি দিতে পারো, কিন্তু এই ভাত কাপড়ের থালা সাজিয়েছে বৌমা। কাজেই এ বাড়ির যাদের তুমি রান্নাঘর থেকে দূরে সরিয়ে রেখেছো, তারা কেউ যে এ কাজ করেনি এটা খুব স্পষ্ট। আসলে ঠাম্মি, এই ঘটনা নিশ্চয়ই ঠাকুর নিজেই ঘটিয়েছে। ঠাকুর নিজে করেছে? কেন? এইভাবে আমার নিজের চোখে নিজে ছোট হয়ে যাওয়ার থেকে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছেন। মানে? মানে আমি আমার ভাত কাপড় আমি নিজের যোগ্যতায় অর্জন করব, সেই ইঙ্গিতই তিনি দিয়েছেন। হাত পেতে কিছু পাওয়ার জন্য কারোর মুখের দিকে তাকিয়ে থাকতে চাই না। ছোট মালিক, তার চেয়ে বরং আপনি আমায় কথা দিন, আপনি সারা জীবন আমার পাশে থাকবেন। আমার স্বপ্নের ভরণ পোষণের দায়িত্ব নিলেন আপনি। স্বপ্ন সত্যি করার পথে আপনি আমার পাশে থাকবেন, আমার হাত ধরে থাকবেন, আর সারা জীবন এই হাতটা আপনি ছাড়বেন না, যাই ঘটে যাক না কেন। বেশ, তাই হবে চিনি। আর হ্যাঁ, তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাও, সেটা শুনে আমি খুব খুশি হলাম। তোমার স্বপ্ন পূরণে আমি নিশ্চয়ই পাশে থাকবো, কিন্তু তোমার স্বপ্নটা এক্স্যাক্টলি কি তুমি তো আমাকে কোনোদিন বলোনি। আমার সব স্বপ্ন কর্তামা জানেন, ওনাকে আমি আগেই বলেছি, তাই না কর্তামা? কর্তামা, আপনি বরং সময় করে আপনার নাতিকে আমার সব স্বপ্নের কথা বলবেন, কেমন? তিন। ওদিকটা ঠিক কর, এদিকে সকলে পেটে ছুঁচোয় ডন মারা শুরু করে দিচ্ছে। ওদিকটা ঠিক কর, ওদিকটা ঠিক কর।
আসুন আসুন। চলুন। আসুন আসুন, বসে পড়া যাক, বুঝলেন? বেলা তো কম হলো না, আয়োজন কিন্তু মাটিতে, অসুবিধা হবে না তো? আরে না না, এ বেশ ঘরোয়া ভাব আছে। আর মাটিতে বসে খাওয়ার ব্যাপারই আর। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন বসুন। এ দিদি, তোরা বসে পড় না। আরে লোকজন তো বেশি নেই, একসঙ্গে সবাই বসে পড়া যাবে। ঠাকুরজি তুমি বসে পড়ো, মামিমা আপনিও বসে পড়ুন। ও মা, তা বললে চলে নাকি বৌমা? আমাদের সবাইকে পরিবেশন করতে হবে না? না না, আমি আর চিনি আছি তো, আমরা দুজন মিলেই করে নেব। এই মৌলি, শিল্পী তোরাও বসে পড়। হ্যাঁ ও মা, না, আমরা পরিবেশন করব। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে না বলো রান্নাগুলোর। ও মানদা মাসি, তুমি দাঁড়িয়ে কেন? কলা পাতাগুলো দাও। দাদু ভাই, জেদ করো না, আমাদের কথা একটু শোনো। না না, আমি কোনো কথা শুনবো না। তোমরা ওখানে না গেলে আমি কিন্তু বসবো না। এরকম জোর করে না দাদু ভাই, আমরা এরকম সকলের সঙ্গে বসে খেতে পারি না, আমাদের খেতে নেই। ঠাম্মি, এই বাড়ির নতুন বউ সবার পাতে ভাত দেবে, আর তোমরা ওখানে থাকবে না? তোমরা খাবে না? দাদু ভাই, আমরা বিধবা মানুষ, আমাদের ওই আচার অনুষ্ঠানে থাকতে নেই। আর চিরকালই তো আমরা আলাদা খেয়েছি, তুমি তো সেটা জানো। মন যে বলে চিনি চিনি